জন্য আমাদের ভাইয়ের যে লাশ পড়েছে এতগুলা, এগুলোর বিচার চাইতে আসছি। আজকে যদি কোনো সরকারের ছেলের লাশ এরকম হইতো, তারা কি অধিকার চাইতে নামতো না? তারাও বলতো তাদের ছেলের বিচারের খুন, তাদের ছেলের খুনের বিচার চাই। আমরা আমাদের ভাইয়ের বিচার করেছি। ও সংবাদ সে তো বলতেছে যে এটা তো আমরা করিনি, তোমরা আমরা তো না করে আমাদের ভাই মারছে বুঝতে পারছি। আবার আমাদের শিক্ষার্থী এইচএসসি ব্যাচের কতজন স্টুডেন্ট এখন জেলে, তাদের কেন নেওয়া হয়েছে? নাশকতা মামলা, তারা কি নাশকতা করেছে? এটা জবাব কি? তারা কি নাশকতা করেছে? তাদের কোনো নাশকতা কি? তারা তো কোনো, তারা শুধু লাঠি দিয়ে নামলে কি নাশকতা হয়ে যায়? এটা কোনো কথা? আমার ভাইয়ের কাছে কুলি মাসটা এগুলো আমার বাপের ট্যাক্সের টাকায় কিনা। আমরা দেখলাম যে বাচ্চা জানালায় গেছিল, ওদিকে গুলি করছে, ওদের দোষ কি ছিল? আমরা কি নিষ্পাপ? আমরা কি আজ ওই দেশে নিরাপদ? ডাক দিয়েছে আর এদের শত শত মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছে, এর মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে। তারপরে উনি কিভাবে বলতে পারতেছে যে দেশ তোমার বাপের? কিভাবে বলতে পারতেছে? দেশটা আমাদের সবার, এজন্য অধিকারের জন্য আমরা এই সব আন্দোলনে আমরা নেমেছি, অধিকার আদায়ের জন্য। ঠিক আছে, উনি বলুক, কথা বলুক, দেখি উনি আমাদের দাবির জন্য কি করতে পারে। আমাদের দাবি এখন 9 দফায়, 9 দফার কোনো দাবি না, আমাদের সবার এক দফায় দাবি। আমাদের সবার এক দফায় দাবি যে উনি হাসিনা আমরা কলকাতা চাই, উনি খুন করছে, উনি একদম সব ভাইয়া পানি লাগবে জন্য কিভাবে সবাইকে ডাক দিচ্ছে, পানি লাগবে পানি, ওই ভাইয়াটাকে খুন করে দিচ্ছে। কিভাবে উনি খুন করতেছে? ওনার কি কোনো বিবেক বোধ নাই? কোনো বিবেক বোধ নাই? আমরা এতগুলো মানুষ কেন নামছি? এই সব কিছু বিচার চাই আমরা, এই জন্য নামছি। আমরা অবভিয়াসলি কেউ নিরাপদ না, আমরা কেউ নিরাপদ না, কারণ আমরা যখনই নামতেছি পুলিশ বিয়ার ছেড়ে করতেছে। পুরো বাংলাদেশ এখন অনিরাপদ, পুরো বাংলাদেশের স্টুডেন্ট এখন অনিরাপদ। এই কারণে অনিরাপদ কারণ বের হলে ধরে যেতেছে, জেলে ধরে যেতেছে। এই যে আমরা এইচএসসি পরীক্ষার্থী, আমরা এইচএসসি 24 ব্যাচ, আমাদের এইচএসসি 24 ব্যাচে 42 জনের বেশি স্টুডেন্টকে ধরে নিয়ে গেছে। 42 জন বেশি স্টুডেন্ট ধরে নিয়ে গেছে। আচ্ছা, ভালো কথা। শিক্ষামন্ত্রী কি বললো? যে শিক্ষামন্ত্রী বললো যে জেলে বসে স্টুডেন্টরা পরীক্ষা দিবে। কেন? এটা কি ধরনের বিচার? জেলে বসে পরীক্ষা দিবে? আচ্ছা ঠিক আছে, আমরা সবাই জেলে বসে পরীক্ষা দিব। সবাই কি জেলে জায়গা দিতে পারবে? জেলে জায়গা দিতে সবাই জেলে বসে পরীক্ষা দিব। জেলে বসে পরীক্ষা না হলে কোন ধরনের ফাইসলি পাইছে তারা? তখন থেকে ওনাকে দেখতেছি আমরা আর এই সরকার চাই না। শুধু আমি না, বাংলাদেশের কোনো মানুষই মনে হয় না আমার মতে এই সরকার কাজ চায়। দফা 1 দাবি 1 শেখ হাসিনার পদত্যাগ। দফা 1 দাবি 1 শেখ হাসিনার আপনারা দফা 1 দাবি 1 শেখ হাসিনার পদত্যাগ। কেন তারা এই আলোচনার কথা আগে কেন বললো? এখন যেহেতু বাস পড়ছে রাস্তায়, এখন আমরা তাদের সাথে কোনো সমালোচনা করবো না। আমরা এই সমালোচনা আমরা তাদের সাথে বসতে চাই না, আমরা